শ্রীমদ্ ভগবদ্ গীতাকে মুক্তিদায়ী বলা হয়। সমস্ত দুঃখ থেকে মুক্তি দেয়, সমস্ত কষ্ট থেকে বাঁচায়, সমস্ত সমস্যার সমাধান দেয়। প্রতিটি দুঃখ, কষ্ট, রাগ, ভয় সব কিছু দূর করার শক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতায় আছে। বরাহ পুরাণ অনুসারে যে মানুষ প্রতিদিন গীতা শোনেন এবং গীতা পাঠ করেন, সে তার সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। তিনি সমস্ত সুখ প্রাপ্ত করেন। শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রবণ করলে তার ভাগ্যের কোনো দুঃখ, কষ্ট, কর্মফলজনিত কোনো কষ্ট তার কাছে আসে না। গীতা মহাত্মাতে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন বা শোনেন, তাকে মনুষ্য নয়, তাকে দেব ভাবা হয়। আজ আমরা সেই শ্রীমদ্ ভগবদ্গীতার 20টি শিক্ষা নিয়ে আলোচনা করব। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ্গীতার 20টি শিক্ষা। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম উপদেশ হলো, যখন মানুষেরা ভেঙে পড়ে, যখন মানুষের জীবনে সমস্যা আসে, আর যখন সেই মানুষের সঙ্গ কেউ দেয় না, তখনই সেই মানুষের ভেতরে তার মধ্যস্থ শক্তি উৎপন্ন হয়। সেই সমস্যার পরিস্থিতিতেই সেই মানুষ চরিত্রে নির্মাণ হয়। কারণ যতক্ষণ আমরা অন্যের উপর নির্ভর করে থাকব, ততক্ষণ আমরা বুঝতে পারবো না আমাদের যোগ্যতা কতটা। যখন জীবনে কোনো সমস্যা আসবে, এটা সম্মুখীন হতে পারবে কি পারবে না। যখন আত্মীয় স্বজন থেকেই মানুষ কষ্ট পায়, যখন মানুষ একলা হয়ে যায়, তখন তাকে নিজের জন্য নিজেকে থাকতে হবে। নিজের কষ্টের সঙ্গে নিজেকে লড়াই করতে হবে। সারা পৃথিবী কেবল আপনাকে সান্ত্বনা দেবে, কিন্তু এমন কেউ নেই যে আপনার জীবন থেকে আপনার সমস্ত সমস্যা দূর করে দিতে পারবে। দুই ধরনের লোক হয় পৃথিবীতে। প্রথমজন যখন সমস্যা আসে তখন তারা ভেঙে পড়ে, হার মেনে নেয়। আর দ্বিতীয়জন যখন তাদের উপর কোনো সমস্যা আসে, তখন তার মধ্যস্থ শক্তি জেগে ওঠে। তাদের পরিচয় সবসময় তাদের শক্তি দ্বারাই হয়ে ওঠে। আপনি কখনো সবার মুখে শুনে থাকবেন যে যদি তার জীবনে কোনো দুঃখ না আসতো, সমস্যা না আসতো, কষ্ট না আসতো, তাহলে সে আজ যেখানে আছে সেখানে সে কখনো পৌঁছতে পারতো না। অনেক সময় জীবনে এ কারণে সমস্যা আসে যাতে আমরা সেই সমস্যার সম্মুখীন হয়ে জীবনে অনেক কিছু বড় করতে পারি। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় উপদেশ হলো যে আপনি আপনার সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত ভয় ভগবানকে অর্পিত করে দিন। যে সমস্ত লোক নিজের চিন্তার বোঝা, নিজের সমস্যার বোঝা কাঁধে নিয়ে চলে, তারা জীবনে কখনো আনন্দ প্রাপ্ত করতে পারে না। কিন্তু যারা তাদের সমস্ত চিন্তা, দুঃখ, সমস্যা ভগবানকে অর্পিত করেছে, তাদের মধ্যে অদ্ভুত বিশ্বাসের সৃষ্টি হয়েছে। একটি শক্তি উৎপন্ন হয়েছে, আর সেই শক্তি দিয়ে সমস্ত সমস্যা, দুঃখ, কষ্টকে জয় করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় শিক্ষা হলো, শ্রীকৃষ্ণ বলেছেন, যে লোক আমার শিক্ষার উপর বিশ্বাস রাখে না, তারা এ সুখ দুঃখের চক্র থেকে কখনো বেরোতে পারবে না। সে তার জীবনে ক্ষণস্থায়ী সুখ অনুভব করবে, কিন্তু আবারও তার জীবনে দুঃখ এমনভাবে আসবে যে সে পুরো ভেঙে পড়বে। তারপর আবার কিছুক্ষণের জন্য সুখ আসবে, তখন মানুষ সব দুঃখের কথা আবার ভুলে যাবে, আর আবার আগের মতো দুঃখে এসে পড়বে। এইভাবে এই চক্র চলতেই থাকবে। কিন্তু এই যে লোক ভগবদ্গীতার সমস্ত শিক্ষাকে মানবে, তাতে বিশ্বাস করবে এবং নিজের জীবনে কাজে লাগাতে পারবে, তারা মানসিকভাবে খুব স্থির হয়ে যাবে। জীবনের নানান সমস্যা, দুঃখ এদের ভেঙে দিতে পারবে না। বাইরে কি হচ্ছে তা নিয়ে তাদের মনে কোনো চিন্তা হয় না। প্রতিটি ছোট ছোট সমস্যায় তারা দুঃখ পায় না। প্রতিটি ছোট ছোট খুশিতে তারা পাগল হয়ে যায় না। ভগবদ্গীতা আমাদের এটাই শেখায় যে জীবনে আমাদের সুখে এবং দুঃখে কীভাবে বাঁচা উচিত। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ উপদেশ হলো, জীবনে আপনি এটাই হতে পারবেন যতটা আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন। আপনি তার থেকে বেশি কখনোই পাবেন না যতটা আপনার নিজের উপর বিশ্বাস আছে। তাই বলা হয়, যে মানুষের ছোট মনোভাবনা সে ছোট জীবনযাপন করে, কিন্তু যে মানুষের বড় ভাবনা সে জীবনে অনেক বড় বড় কাজ করে। তো আপনার বিশ্বাসে আপনাকে ছোট এবং বড় মানুষ তৈরি করবে, আপনাকে সাফল্য এবং অসাফল্য মানুষ বানাবে, আপনাকে ধনী এবং গরিব বানাবে, আপনাকে সুখী এবং দুঃখী বানাবে। তাই যে জিনিসের উপর আপনার বিশ্বাস নেই, সেটা আপনি কখনোই করতে পারবেন না। যদি আপনার নিজের উপর বিশ্বাস থাকে যে আপনি জীবনে অনেক বড় কাজ করতে পারবেন, তাহলে সেটা জীবনে আপনি অবশ্যই পাবেন। তাই বিশ্বাস আজকের উপর নয়, নিজের উপর রাখুন। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম শিক্ষা হলো, শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমি প্রতিটি মানুষের স্বাভাবিক রূপকে জানি, তার অতীত,
ভবিষ্যৎ, বর্তমান সবই জানি। তার সম্বন্ধে আমার সবই জানা। সে কে, কীভাবে, কিন্তু আমি কে এখনো পর্যন্ত কেউ বুঝতে পারেনি। ঈশ্বরের সম্বন্ধে যে যার নিজের মতো কথা বলে, কিন্তু ঈশ্বরের বাস্তবিক রূপকে এখনো পর্যন্ত কেউ বুঝতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করেছিলেন। ওই বিশ্বরূপে সমস্ত ব্রহ্মাণ্ড ছিল, কোটি কোটি লোক জন্ম নিচ্ছিল, কোটি কোটি লোকের মৃত্যু হচ্ছিল। এরকম বিশালাকার ভয়ানক রূপ দেখে অর্জুন থরথর করে কাঁপছিল আর বলল, আপনি যেরকম প্রথমে ছিলেন সেরকম হয়ে যান প্রভু। আমি আপনার এরকম রূপ দেখতে পাচ্ছি না। আমি আপনার রূপের মধ্যে শিব দেখতে পাচ্ছি। আমি আপনার রূপের মধ্যে ইন্দ্রদেবকে দেখতে পাচ্ছি। পৃথিবীর সমস্ত দেবদেবীকে আপনার মধ্যে দেখতে পাচ্ছি। সূর্য, চন্দ্র আপনার ভেতরে দেখতে পাচ্ছি। প্রতিটি নবগ্রহ আপনার মধ্যে দেখতে পাচ্ছি। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি আমার যে রূপ দেখেছ, বাস্তবিক পক্ষে এই রূপ আমার আসল স্বরূপের অংশমাত্র। তখন অর্জুন অবাক হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, এটা যদি আপনার অংশমাত্র হয় তাহলে সম্পূর্ণটা কি? তখন শ্রীকৃষ্ণ বললেন, না আমার কোনো আদি আছে, না আমার কোনো অন্ত আছে। আমি অনন্ত, আমাকে মাপা যায় না। না আমার কোনো রূপ আছে, না আমার কোনো নাম আছে। যে যেই রূপে আমাকে ডাকবে আমি সেই রূপে এসে তার কাছে প্রকট হব। সে যেই নামে আমাকে ডাকবে আমি সেই রূপে এসে প্রকট হব। তাই বলা হয় ভগবানের লীলা ভগবানই জানে। শুধু আমাদের জীবনের সমস্ত চিন্তা, সমস্ত ভয় ভগবানের কাছে অর্পিত করে দিতে হবে। হে ঈশ্বর, আমার জীবনের দড়ি আপনার কাছে। এবার জীবনে যা হবে তা আপনি সামলে নেবেন। যার মনে এরকম ভাবনা থাকে সে তার শক্তিকে নিজের হৃদয়ে অনুভব করতে পারবে। সমস্যার সময়ে সে ভগবানের কৃপা অনুভব করতে পারবে। শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ শিক্ষা হলো এটাই যে আপনি যা কাজ করেন, যার সাথে সম্বন্ধ স্থাপন করেন, তার সাথে কখনোই মানসিকভাবে জড়িয়ে পড়তে নেই। কর্মের জন্যই করুন, নাকি কর্মের জন্য পাগল হয়ে যান। সম্বন্ধ জীবনে আনন্দ করার জন্য তৈরি করুন, নাকি সম্বন্ধ দিয়ে নিজের জীবনকে কষ্টকর করে তুলবেন। মানুষ বড় অদ্ভুত। যে জিনিসগুলো মানুষের সুখের জন্য তৈরি করা হয়েছিল সেই জিনিসগুলো দিয়ে নিজের জীবনকে দুঃখ ডেকে আনে। অন্য কাউকে কি আর দোষ দেব? মানুষ নিজের জন্য যে পৃথিবী তৈরি করে সেই পৃথিবী তাকে দুঃখ কষ্ট দেয়। তাই সম্বন্ধ প্রেম দিয়ে তৈরি করুন, আনন্দের জন্য তৈরি করুন, দুঃখ এবং কষ্টের জন্য নয়। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম শিক্ষা হলো মানুষের মনই তার সবথেকে বড় বন্ধু, আর মানুষের মনই তার সবথেকে বড় শত্রু। যে মন আপনার মতে চলবে সেই মন আপনার সবথেকে বড় সাথী বা সঙ্গী, কিন্তু যেই মন আপনাকে তার মতো করে চলাবে, আপনাকে নিয়ন্ত্রণ করবে, সেই মনের থেকে আর বড় শত্রু কেউ নেই। যখন মন মানুষের নিয়ন্ত্রণে থাকে তখন মন তাকে আলোর দিকে নিয়ে যায়। যখন মানুষ তার মনের দাস হয়ে যায় তখন সেই মন মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। মন সমস্ত বন্ধনের কারণ এবং মনই সমস্ত বন্ধন থেকে মুক্তির কারণ। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম শিক্ষা হলো যে মানুষ সবসময় নিজের সুবিধা দেখে, সবসময় নিজের স্বার্থ দেখে, সে কখনো সত্যিকারের ভালোবাসা বুঝতে পারবে না। ভালোবাসা নিঃস্বার্থ হয়ে থাকে। ভালোবাসা নেয়ার নয়, দেওয়ার নাম। যে কিছু চাইবে তা প্রেম নয়। তখন আপনি কোনো স্বার্থপর লোকের সাথে প্রেম করবেন, তার বদলে আপনি কষ্টই পাবেন। কারণ স্বার্থ এবং প্রেম দুজনে এক জায়গায় কখনো থাকতে পারে না। তাই এই স্বার্থপর দুনিয়ায় নিজের ভালোবাসা ভেবেচিন্তে দান করবেন। কারণ এটা ভাবা ঠিক নয় যে এখানে এ পৃথিবীতে আপনি প্রেমের বদলে সবসময় প্রেম পাবেন। এই কলিযুগে মানুষের প্রেমের বদলে কষ্ট লাভ করেন। তাই নিজের ভালোবাসা কখনো স্বার্থপর সুবিধাভোগী মানুষদের দেওয়া উচিত নয়। শ্রীমদ্ ভগবদ্গীতার নবম শিক্ষা হলো মানুষের জীবনে তিনটি অবস্থা আছে: শৈশব, কৈশোর এবং বৃদ্ধ। তারপর তার মৃত্যু হয়ে যায়। তারপর তার শরীরে মৃত্যু হলেও অন্তরে অবস্থিত আত্মার মৃত্যু হয় না। আবার একটা জন্মগ্রহণ করে যতক্ষণ না তার মনের বাসনা থেকে সে মুক্ত লাভ করতে পারে। যতক্ষণ না আমরা এই মায়া প্রকৃতি, এই জোড়া থেকে মুক্ত হতে পারবো, এখনো পর্যন্ত আমাদের আত্মা মুক্ত হতে পারবে না। সবসময় মনে রাখবেন, জীবনে ইচ্ছায় এবং বাসনা যত বেশি থাকবে আনন্দ এবং সুখ তত কমে যাবে। যদি দেখছেন আপনি খুশি নন, তাহলে আপনার জীবনে একবার ভালো করে নজর দিয়ে দেখবেন যে আপনার মনে অবশ্যই অনেক বাসনা রয়ে গেছে। মানুষ তখনই সুখী হতে পারবে যখন সে তার ইচ্ছা বাসনাগুলি কমিয়ে ফেলতে পারবে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি আপনার মনে 100টি খুশি থাকে আর 10টি ইচ্ছা থাকে তবে আপনার খুশি 90% হবে। যদি আপনার মনে 100টি খুশি আর 50টি ইচ্ছা থাকে তাহলে খুশি অর্ধেক হয়ে যাবে। আর যদি আপনার মনে 100টি ইচ্ছা থাকে
তাহলে আপনার খুশি শূন্য হয়ে যাবে। আর যদি আপনার মনে 100-র বেশি ইচ্ছা থাকে তাহলে আপনার খুশি ঋণাত্মক দিকে চলে যাবে। আপনার খুশি দুঃখে পরিণত হবে। সাধারণ সমীকরণ থেকে বোঝা যায় ইচ্ছা কমালে খুশি একা একাই বেড়ে যাবে, আর যদি ইচ্ছা বৃদ্ধি করেন তাহলে দুঃখ একা একাই আসবে। শ্রীমদ্ ভগবদ্গীতার 10ম শিক্ষা হলো প্রতিটি মানুষকে তার কর্তব্যে পালন করা উচিত, কোনো চিন্তা ও লোভ ও নিজের স্বার্থ ছাড়া। যে মানুষ কোনো চিন্তা, কোনো স্বার্থ, কোনো লোভ ছাড়া কাজ করে সেই কাজ থেকে কখনোই দুঃখ পাবে না। কোনো কাজ থেকে আমরা তখনই দুঃখ পাই যখন আমরা সেই কাজটির সঙ্গে নিজের লোভ জুড়ে ফেলি। যখন আমরা সেই কাজটার প্রতি স্বার্থ থেকে ফেলি তখন সেই কাজটাকে চিন্তায় নিয়ে ফেলি। এটা সত্য কথা যে দুঃখ কখনো বাইরে থেকে আসে না, মানুষ নিজে তার দুঃখের সৃষ্টি করে। যদি নিজের কর্মফল থেকে মুক্তি পেতে চাও তাহলে নিজের মনের লোভ ত্যাগ করে স্বার্থ এবং চিন্তা ত্যাগ করে কর্ম করা উচিত। যে এই মনোভাব থেকে কর্ম করে তাকে শ্রীকৃষ্ণ যোগী বলে। শ্রীমদ্ ভগবদ্গীতার 11তম উপদেশ হলো শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি মানুষের মনে থাকি। এমন কোনো মানুষ নেই যার মধ্যে আমার শক্তি নেই। কিন্তু এই কলিযুগের মানুষ চেতনা কোথায় শোনা ছেড়ে দেবে। যে মানুষের মধ্যে চেতনা আছে সে মানুষের কথা শোনায় ছেড়ে দেবে। মানুষ শুধু নিজের মনের দ্বারা চালিত হবে। মানুষের মন যা তাকে করতে বলবে সেটা সে করতে থাকবে। কিন্তু মানুষের বুদ্ধি, মানুষের চেতনা তাকে করতে বললে সেটা আর কানেই যাবে না। যখন কোনো মানুষ কোনো বাজে কাজ করতে চায় তখন ভগবানের দ্বারা হওয়া চেতনা থেকে আসা আওয়াজ তাকে আটকায়। তাকে বলে যে এটা ঠিক, এটা ভুল। এটা পৃথিবীর মানুষ ভুল কাজ করতে করতে এতটাই এগিয়ে গেছে যে আওয়াজ আর শুনতে পায় না। ঈশ্বরকে মানুষ সবসময় খুঁজে বেড়ায় কিন্তু নিজের মনের মধ্যে কখনো খোঁজে না। কখনো শান্ত হয়ে স্থির হয়ে নিজের মনের ভেতরে দেখে না। কারণ বাইরে যাত্রা করা খুব সহজ কিন্তু নিজের মনের ভেতরে যাত্রা করা খুব কঠিন। সর্বদা মনে রাখবেন, যে ব্যক্তি নিজের মনের ভেতরে ঈশ্বরকে দেখতে পাননি সে কখনো ঈশ্বরকে দেখতে পাবে না। মন্দিরেও সে যদি যায় সে সেখানে মূর্তিকে দেখতে পাবে, কিন্তু সে যদি নিজের মনের মধ্যে দেখে তাহলে সে বাস্তবিকভাবে ভগবানকে চিনতে পারবে। ভগবান সমস্ত জায়গায় ব্যক্ত, কিন্তু যার চোখের স্বার্থে চশমা পড়ে আছে সে ভগবানকে কোথাও খুঁজে পাবে না। এমন কোনো জায়গা নেই যেখানে ঈশ্বর নেই। আর যা বাইরের দুনিয়াতে নেই তা খুঁজে পাবেন কি করে? যা আপনার ভেতরে আছে তার দর্শন আপনাকে নিজের মনে দিয়ে করতে হবে। শ্রীমদ্ ভগবদ্গীতার 12তম উপদেশ হলো শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করলেন, আপনি বললেন আপনি সমস্ত মানুষ, সমস্ত জীবের মধ্যে আছেন। আপনি বলেন আপনি ঈশ্বর, কিন্তু আপনাকে একটা সাধারণ মানুষের মতো দেখতে পাই। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি এই সাধারণ চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না। আমি তোমাকে দিব্য দৃষ্টি দেব, যার দ্বারা তুমি আমাকে নিজের ভেতরে বাইরে সর্বত্র জায়গায় দেখতে পাবে। শ্রীমদ্ ভগবদ্গীতার 13তম উপদেশ হলো অহংকার, রাগ, নির্দয়তা এইগুলি অজ্ঞানতার দ্বারা সৃষ্ট। তাই এমন লোকেদের থেকে দূরে থাকা উচিত যাদের মধ্যে অহংকার আছে, যার মধ্যে রাগ আছে। সমস্ত মানুষকে এসব ব্যক্তিদের থেকে দূরে থাকা উচিত। শ্রীমদ্ ভগবদ্গীতার 14তম শিক্ষা হলো মানুষ যে জিনিসটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করে সেই জিনিসটার প্রতি আসক্তি লাভ করে, তার প্রতি তার মোহ জন্ম নেয়। সে সেই জিনিসটা পাওয়ার লোভ করে আর সে সেটা পাওয়ার জন্যে কামনা করে। আর যদি সে সেই জিনিসটা না পায় তাহলে কামনা যদি পূর্ণ না হয় তখন তার মধ্যে ক্রোধের জন্ম হয়। আর সেই ক্রোধের ফলে তার ভালো মন্দ বিচার করার বুদ্ধি নষ্ট হয়ে যায়। আর বুদ্ধি নষ্ট হয়ে যাওয়ার ফলে মানুষ নিজে নষ্ট হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্গীতার 15তম শিক্ষা হলো দুর্বল মন বিপরীত পরিস্থিতিকে সমস্যা বলে মনে করে। যখন মানুষের মন দুর্বল থাকে তখন পরিস্থিতির মানুষের দুর্বল হয়। কিন্তু যদি মানুষের মন মজবুত হয় তাহলে সেই পরিস্থিতির সে মানুষের জন্য সুযোগ হয়ে ওঠে। আর মজবুত মন সেই বিপরীত পরিস্থিতিকে সুযোগ হিসেবে গ্রহণ করে। তার কাছে বাইরে পরিস্থিতি কী তাতে তার কিছু যায় আসে না। তাই আপনার মনে কী অবস্থা তা অনেক গুরুত্বপূর্ণ। শ্রীমদ্ ভগবদ্গীতার 16তম শিক্ষা হলো শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, প্রতিটি মানুষ শতগুণ, রজগুণ এবং সত্যগুণ দিয়ে তৈরি। তাই এমন কোনো মানুষ নেই যার মধ্যে খারাপ কিছু নেই, আর এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো ভালো কিছু নেই। আপনি যদি চান তাহলে ভালো ভালো মানুষের মধ্যেও খারাপ খুঁজে পাবেন, আর আপনি যদি চান তাহলে খারাপ থেকে খারাপ লোকের মধ্যে ভালো খুঁজে পাবেন। তাই যদি মনে হয় আপনার মধ্যে কোনো খামতি ছিল তার জন্যই আপনার জীবনে এগিয়ে যেতে পারছেন না, তাহলে এটা আপনার সবথেকে বড় ভুল। আর কখনো অন্যদের কোথায় মন দেওয়া উচিত নয় সেই লোকেরা আপনার সম্বন্ধে কি বলবে। কারণ আজকাল মানুষ এখন চশমা পরে রেখেছে, যার দ্বারা কেবল সে অন্য লোকের খারাপ জিনিসটাই দেখতে পায় আর নিজের খালি ভালো জিনিসটাই দেখতে পায়। আর এই জন্যই কেউ যদি আপনার সম্বন্ধে খারাপ কিছু বলে
তাহলে চিন্তা করবেন না। যে জিনিসটা আপনার হাতে আছে তা অবশ্যই পাল্টে দিন, নিজেকে একদিন ভালো মানুষ তৈরি করুন। আর যে জিনিসগুলো প্রাকৃতিকভাবে ঘটছে তা নিয়ে চিন্তা করা কখনোই উচিত নয়। শ্রীমদ্ ভগবদ্গীতার 17তম শিক্ষা হলো, যাকে ভগবান সামলে নেয় তার পুরো পৃথিবী কোনো ক্ষতি করতে পারে না। রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। যদি আপনার ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে তাহলে ভরসা রাখুন, জীবনে যত বড় সমস্যা আসুক না কেন, যত বড় দুঃখ আসুক না কেন, কোনো সমস্যার কষ্ট পার করতে পারবে না। সমস্ত সমস্যায় কষ্ট পার করতে পারবেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে নিচে নামাতে চায় তাতেও আপনি সব থেকে উপরে উঠবেন। শ্রীমদ্ ভগবদ্গীতার 18তম শিক্ষা হলো, যেখানে আপনার জন্য প্রেম নেই, আপনার সম্মান নেই, যেখানে আপনার গুরুত্ব নেই, যেখানে আপনার মূল্য নেই, সেখানে আমরা কখনোই যাওয়া উচিত নয়। যদি সেখানে সোনার বৃষ্টি হয় তাতেও সেখানে যাওয়া উচিত নয়। মনে রাখবে, যেখানে আপনার সম্মান নেই আর আপনি তবুও সেখানে যান, তাহলে ওখানে আপনি অসম্মানিত হবেন। যেখানে আপনার গুরুত্ব নেই, আপনি তাও যদি সেই মানুষের পিছনে পড়ে থাকেন তাহলে সে আপনাকে এড়িয়ে যাবে। তাই সম্পর্ক সেখানে রাখুন যেখানে আপনার গুরুত্ব এবং সম্মান দেবে। শ্রীমদ্ ভগবদ্গীতার 19তম শিক্ষা হলো, যে লোক কেবল নিজের বুদ্ধি ছেড়ে নিজের মনের দ্বারা পরিচালিত হয়ে যায় তাকে সবাই বোকা বানিয়ে দেয়। এরকম মানুষকে সবাই ব্যবহার করে। কথাটা এটা নয় যে আপনি খুব ভালো মনের মানুষ, কিন্তু যেখানে আপনার বুদ্ধি ব্যবহার করা উচিত সেখানে যদি আপনার মনের দ্বারা কাজ করেন তাহলে তার বদলে আপনি কষ্টই পাবেন, দুঃখই পাবেন। তাই সবসময় মনে রাখবেন কোথায় মন দ্বারা পরিচালিত করতে হয় আর কোথায় বুদ্ধি দ্বারা পরিচালিত করতে হয়। এই দুটোরই তালমিল খোঁজা জীবনের সার, জীবনের আসল জ্ঞান। শ্রীমদ্ ভগবদ্গীতার 20তম শিক্ষা হলো, একা থাকা আপনাকে শেখাবে আপনি ছাড়া আপনার প্রকৃত বন্ধু কেউ নেই। নিজের মন থেকে বড় শক্তি আর কেউ নেই, আর নিজেকে ছাড়া পাশে থাকার কেউ নেই। বাস্তবিক পক্ষে আপনি কতটা মজবুত তা একলা থেকে আপনি জানতে পারবেন। জীবনে যদি বড় কিছু করতে চাও তাহলে ভিড় আপনার সাথে যাবে না। সফলতার পথে মানুষকে একলা এগিয়ে যেতে হয়। যেসব মানুষ এই 20টি শিক্ষা প্রতিদিন শ্রবণ করবে আর বুঝে তার নিজের জীবনে প্রয়োগ করবে, তার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। সে সমস্ত চিন্তা থেকে, ভয় থেকে মুক্তি পেয়ে যাবে। এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে জয় কৃষ্ণ অবশ্যই লিখুন।